এটা ছিল 3 দিনের ঘটনা। আর হযরত উসমানকে পানি দেয় নাই 22 দিন। সেই ঘটনা কেউ মানুষের সামনে উপস্থাপন করে না। এটা একমাত্র শিয়াদের একটা চক্রান্ত। এই শিয়াদের চক্রান্তের কারণে আজকে এই আলোচনাগুলি কোনো মৌলবী করতে চায় না। আলহামদুলিল্লাহ, আয়োজিত আজকে হবিগঞ্জ জেলার সোনারঘাট থানার অন্তর্গত আল ইখওয়ান যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকে আজকের ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত যিনি সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জিজ মুকাররম হযরত উলামায়ে কিরাম, উপস্থিত নওজোয়ান তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ান আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী আমার মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক, শুকরিয়া আদায় করছি যে রব্বে কারীম আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে ভালোবেসে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদে কিছু দ্বীনি কথা শোনার উদ্দেশ্যে আসা বসা তৌফিকটুকু রব্বে কারীম আমাদেরকে দিয়েছেন, তাই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আপনারা অনেক ব্যস্ত মানুষ, ব্যবসায়ী মানুষ, চাকরিজীবী মানুষ, আপনাদের মূল্যবান সময় এখানে ব্যয় করতেছেন কিছু দ্বীনি কথা শোনার উদ্দেশ্যে। আসর থেকে মাগরিবের সময়টাও একেবারেই কম। এই সময়টাতে আলোচনার ভূমিকা সহ কথা বলা, যে কোনো আলোচ্য বিষয়টা পুরাটা কমপ্লিট করা, ফিনিশিং দেওয়া কোনোভাবেই সম্ভব না। এজন্য অল্প সময়ের ভিতরে আমরা ভূমিকা বাদ দিয়ে মূল আলোচনায় আমরা ঢোকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলোচনার ক্ষেত্রে যেমন আপনারা বসছেন মসজিদের মধ্যে, এটা আল্লাহর ঘর মসজিদ, পবিত্র স্থানে বসছেন, মসজিদ আর স্টেজ প্রোগ্রামের মধ্যে একটু ব্যস্ত আছে, বক্তাও আলোচনার মধ্যে একটু ব্যস্ত হয়। স্টেজ প্রোগ্রাম আমরা যেভাবে কথা বলতে পারি, মসজিদ এইভাবে হয় না। একটু হলো আল্লাহর ঘর, সর্বদিক দিয়ে আনন্দ বজায় রাখতে হবে। আর চাইলেও স্টেজের মধ্যে গেলে বসে কথা বলা যায় না। সেজন্য আমরা যতক্ষণ বসবো আদবের সহিত বসবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরা তওবার থেকে ৩৬ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। মূলত এই যে চলমান যে মাস, এই আরবি মাসের নাম কি? মুহররম মাস। এই মুহররম মাসে যেহেতু আমরা করছি, এক দুইটা কথা তো এই মাসকে নিয়ে বলতেই হয়। তো এই মাসটা আসলে পরে আমাদের সমাজে কিছু শিরক বেদাত হয়। আমরা মনে করি এই মাসটা মানেই হলো কারবালা। মুহররম মাস আসলে আমরা কি মনে করি? এটা কারবালার মাস। বলুন তো দেখি, কারবালার ঘটনা কোরআনে আছে? কথা বলা দিই, কারবালার কথা কোরআনেও নাই, এই বিষয়ে হাদিসেও নেই। নাই কেন? কারণ ঘটনাটা ঘটছে রাসূলের ইন্তেকালের 50 বছর পরে। তাহলে কোরআনে থাকবে কোথা থেকে? কিন্তু আমরা এই মাসটারে মনে করি যে মাসটা আইসুই একমাত্র এই কারবালার কেন্দ্র। এই ভুল ধারণা বলে আমাদের ভিতর থেকে সরানো দরকার। 4টা মাস আছে, ফজিলতপূর্ণ মাস,
আরবি মাসের মধ্যে 4টা মাস হলো নিষিদ্ধ মাস, মানে ফজিলতপূর্ণ মাস। এর মধ্যে একটা মাস হলো মুহররম মাস। এটি আল্লাহ দুনিয়া সৃষ্টি করার আগে আল্লাহর সিদ্ধান্ত হলো এই 4টা মাস হলো শ্রেষ্ঠ মাস। এটা দুনিয়া সৃষ্টির থেকে, এটা কারবালাকে কেন্দ্র করে এই মাস ফজিলতপূর্ণ বিষয়টা এমন না। তো সম্মানিত শুধু বিস্তারিত বলারও সুযোগ নাই, আমি শুধু এতটুকুই বলবো ভাই, আমরা কথা মেহরবানি করে কথা বলি, এটা একটু বিশ্রাম হয়ে যাবে। এটা আপনাদের ওই 3 তলায় যারা বসছে তারা দেখার জন্য এটা প্রজেক্টর সিস্টেম করছে। আচ্ছা যাক ভাই, শুনেন 1 মিনিটে বলি। মিডিয়ার বিষয়ে অনেকে আলোচনা করতেছেন, আমি তো মেহমান, ঠিক না? আমার এখানে কাউকে কিছু বলার কোনো অধিকার নেই, আমি মেহমান আছি। অনেকে আসছে নরসিংদীর থেকে ক্যামেরা নিয়ে, কেউ আসছে গৈরব থেকে, কেউ আসছে ব্রাহ্মণবাড়িয়ার থেকে, এছাড়া তো সিলেট থেকে আসছে। ইয়ং জেনারেশন যারা আছে, এগুলা গান বাজনার দিকে না গিয়া উলামায়ে কেরামদের বক্তব্যগুলো তারা রেকর্ড করে গোটা বিশ্বে প্রচার করে দেন। আপনারা এখানে সর্বোচ্চ না হয় 1,000 মানুষ হইব, এগুলো দেখবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। এই জন্য এই সমস্ত যুবকদেরকে আমরা একটু সেক্রিফাইস করার চেষ্টা করি, কারণ এগুলো আমরা যদি বিদায় করে দিই তাহলে গান রেকর্ড করবো, নাচানাচি রেকর্ড করবো, এগুলো আগলে আনা দরকার, বালা কালো লাইতে যাবো, এই জন্য একটু সাথ দেওয়া দরকার। আজকে যদি ওরা বিদায় করে দেন, রাগ করে ওয়াজি রেকর্ড করতাম, তাহলে এই গুণাগারের বাকিটা আমিও আইসি, যেহেতু আপনারাও এমনভাবে করেছেন পাবলিক ডিস্টার্ব না, এরা জন্য ডিস্টার্ব না, আমরা কথা না বলি। তো দেখেন এই মাসটা বলুন, এটা কি কারবালাকে কেন্দ্র করে এই মাসের ফজিলত, না আল্লাহ এই আসমান জমিন সৃষ্টি করার আগে স্বীকৃতি দিচ্ছে? আগের থেকেই ফজিলত। এই মাস এমনি গুরুত্বপূর্ণ। এর মধ্যে হলো আশুরা, মানে 10ই মুহররম যে তারিখটা, এটাকে আশুরা বলা হয়। আশুরা মানে 10ম। তো এই মাস 10 তারিখ আসলে পরে আমরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে নিয়ে বিভিন্ন আলোচনা আমরা করে থাকি। অনেকে মাতম করে থাকি, সিলাসিলি করি, শরীরে আঘাত করি, রক্ত ব্যয় করি, মানে সাহাবীদের ভালোবাসা দেখাইতেছি। এই মাসটা এই জন্য আসে নাই, এই মাসের ফজিলত বলতে গেলে মাস থেকে নিষেধ। আসল মূল ঘটনাগুলো আমরা একটু বলি। আমরা শুধু কারবালার ঘটনা শুনছি, কারবালাটা কেন ঘটলো, কোথা থেকে কারবালার এই মর্মান্তিক ঘটনা ঘটলো, এর পিছনে কারা ছিল, মাস্টার মাইন্ড কারা ছিল, কারা এর পিছনে ষড়যন্ত্র করছে, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। রাসূলের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেশ চালাইছেন, এরপরে খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দেশ চালাইছেন। এই উমর পর্যন্ত মুসলমানদের ঐক্য ছিল, মুসলমানদের মধ্যে একতা ছিল। দেখেন আজকে গোটা পৃথিবীতে সব জায়গায় দেখবেন মুসলমান লাঞ্ছিত, অপমানিত, সব জায়গায় কিন্তু আমরা নাই দেখেছি। বলুন আমরা কি সংখ্যায় কম? 200 কোটির উপরে মুসলমান, কিন্তু বিশ্বের ইতিহাস দেখেন সব জায়গায় মুসলমান আছে নাই দেখেছি। মায়ের আমরা খাই, আবার আমাদেরকে ট্যাগ লাগানো হয়, আমরা জঙ্গি। চিন্তা করছেন? গোটা বিশ্বে একটা সিস্টেম করছে কি, জাতিসংঘ, এখান থেকে মানবতা দেখাইবো, এখান থেকে নিয়ন্ত্রণ করব। কিন্তু এত মুসলমান মারার পরেও মুসলমানদেরকেই মানুষের কাছে উপস্থাপন করে এরা জঙ্গি। আমেরিকাকে জঙ্গি বলার সাহস পায় না, ইসরায়েলের মতো কুখ্যাত খুনিকে কিন্তু তারা সন্ত্রাসী বলবার সাহস পায় না। মাসলুম মুসলমানদেরকে মারার পরে তারা আবার মানুষের সামনে তাদেরকে ট্যাগ লাগায় দেয় জঙ্গি। এই যে একটা অবস্থা, এটা আজকাল থেকে নয়, এই বিষয়টা আজকাল থেকে নয়। আপনারা যদি 10-15 মিনিট একটু মনোযোগ দিয়ে শুনেন, তাহলে আপনারা একটা জিনিস বুঝতে পারবেন যে মুসলমানের ভিতরে এই ফাটল সৃষ্টি করলো কারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসছে, আসার পরে মদিনায় অসংখ্য ইহুদি ছিল,
রাসূল আয়েশা ইহুদিদের সাথে একটা চুক্তি করছে, সন্ধি করছে। চুক্তিটা হলো যে আমরা একই সাথে চলবো, কিন্তু আমরা কারোর সাথে যুদ্ধ করব না। কেউ যদি আমাদের উপরে আক্রমণ করে আপনারা আমাদের সাথে থাকবেন, আপনাদের উপরে আক্রমণ করলে আমরাও থাকবো আপনাদের পাশে। দেশ চালানোর জন্য একটা চুক্তি হয়েছে, কিন্তু এই চুক্তিটা ইহুদিরা বেশি দিন ধরে রাখতে পারে না, তাই চুক্তি ভঙ্গ করছে। আপনারা তো দেখছেন ইতিহাস এবং ইহুদিদের চুক্তি ভঙ্গ করে এর নজির পাইছেন যে আপনারা চুক্তি ভাঙিয়ে আমার মুসলমানদেরকে মারে, এটা তাদের আগের স্বভাব, তারা চুক্তি ভাঙল। ইহুদিদের চিন্তা হলো আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ মক্কা থেকে মদিনায় আসার করতে মুসলমানদের যে একটা বিজয়, মুসলমানদের একটা জয়লাভ, যেখানে যায় মুসলমান বিজয়, যেখানে যায় মুসলমান বিজয়, এটা ইহুদিদের সহ্য হইতেছে না। এরা কোনোভাবে এটা বরদাস্ত করতে পারতেছে না। এত বিজয়, এত বিজয়, যেখানে মুসলমান যায় সেখানে বিজয় লাভ করে, সুবহানাল্লাহ। কিন্তু এটা ইহুদিদের সহ্য হচ্ছে। তারা সিদ্ধান্ত নিল যে আল্লাহর রাসূলকে তারা হত্যা করবে না। নাউযুবিল্লাহ। একবার করলো কি, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক জায়গায় দাওয়াত দিয়ে আসছে ইহুদিরা, সাথে সাহাবায়ে কেরাম ছিল। হঠাৎ করে ইহুদিরা বলল যে হুজুর, আমরা আপনার সাথে একেবারে পার্সোনাল কিছু কথা বলতে চাই। সাহাবীদের এটা একটা সন্দেহ লাগছে যে আমাদের পাশে কথা বলবে না, সে পার্সোনাল কথা বলবে, এটা সাহাবীদের একটা সন্দেহ হয়েছে যে ঘটনা তো ভিন্ন। কিন্তু আল্লাহ রাসূল বললেন যে তোমরা পিছনে যাও, আমি এদের সাথে একটু পার্সোনাল কথা বলবো। তারা রাসূলকে একটা ঘরের ভিতরে নিয়ে গেছে, ঘরের ভিতরে নিয়ে রাসূলকে বসাইছে। ওই ইহুদিরা আরেকজনকে বলছে তোরা ছাদের উপরে টপকায় গিয়ে বসবি, ওখান থেকে বড় একটা পাথর মুহাম্মদের উপরে ফেলে দিবি, মূল টার্গেট হলো রাসূলকে হত্যা করার জন্য। তো এরা এইদিকে রাসূলের সাথে কথা বলতেছে, আর একটা ইহুদি পাথর নিয়ে উঠছে রাসূলের উপরে ফেলে দিবে। এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলল, হুজুর আপনারা তাড়াতাড়ি এখান থেকে উঠেন, আপনাকে হত্যা করার জন্য এরা ষড়যন্ত্র করছে। আল্লাহ রাসূল দ্রুত এখান থেকে উঠে গেলেন। পরবর্তীতে রাসূল এই মদিনা থেকে ইহুদিদেরকে বের করে দিয়েছে, তোরা মদিনা থাকার দরকার নেই, বের করে দিয়েছে। এরপরে রাসূলের পরে হযরত আবু বকর দেশ শাসন করছেন। এরপরে হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দেশ শাসন করছেন। ইহুদিরা চেষ্টা করছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, কিন্তু পারে নাই। পারে নাই কেন? হযরত ওমরের নেতৃত্বে দেশ পরিচালনা হয়েছে। কোন ইহুদি সাহসটুকু পায় নাই যে মুসলমানের মধ্যে ফাটল সৃষ্টি করবে, কিন্তু চেষ্টা চালাই গেছে। ঘটনাক্রমে ইহুদিদের মধ্যে একজনের নাম ছিল আব্দুল্লাহ ইবনে সাবা। ইয়ামেনে গিয়ে এরা বসবাস শুরু করছে, ইয়ামেনে, মদিনাতে দূরে যাওয়ার পরে। এখানে থেকে বহুদিন ধরে এরা প্ল্যান করতেছে যে মুসলমানরা এত বিজয় কিভাবে হচ্ছে। আমার মুসল্লি ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, এখানে আমাদের শিক্ষা আছে। এই ইহুদিরা চিন্তা করতেছে যে মুসলমানরা এত বিজয় কোথা থেকে পায়, যেখানে যায় তাদের বিজয়, যেখানে যায় তাদের বিজয়। এইভাবে যদি বিজয় হইতে থাকে গোটা পৃথিবী মুসলমানদের হাতে চলে আসবে, আমাদের অস্তিত্ব থাকবে না। তাই এখনই আমাদের একটা ব্যবস্থা নিতে হবে। কিন্তু শাসনামল কার ছিল? হযরত উমরের। এরা এটাও জানে উমরের শাসনামলে যদি আমরা কোনো গিরিঙ্গি বাজাইতে চাই আর উমর যদি কোনোভাবে টের পায়, তাহলে জাকাত শেষ করে দিবে। এই জন্য এরা মাস্টার প্ল্যান করতেছে। কিন্তু এরা বহু অ্যানালাইজ করছে যে ঘটনাটা কি, এদের এত শক্তি কোথা থেকে আসে। এরা 1000-এর সাথে 313 জন বিজয় হয়, 60 জনের সাথে 60,000 পারে না। এটা ঘটনাটা কি? এরা বহু বছর গবেষণা করে দেখলো যে এদের মূল শক্তি উৎস হইল মুসলমানদের মধ্যে আছে একতা। আমি কি আপনারা সোনার একটা ভাষা করতেছি না, নোয়াখালী ভাষা কিতাব বুঝুন, কথাতে বুঝি বুঝছেন আপনারা? মুসলমানদের কিতাব আছে, একতা আছে, মানে ঐক্য আছে। এই ঐক্য থাকার কারণে তাদের সঙ্গে কোন মানুষ, কোন ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, যেও যুদ্ধ লাগে এর সাথে পরাজিত হয়। কেন? মুসলমানদের মধ্যে একতা আছে। একতাটাই হলো সবচেয়ে বড় শক্তি। বলে যে আপনাদের বিবেক কি বলে, একতার মধ্যে শক্তি আছে না নাই? এরা বহু বছর প্ল্যান করে পাই বলে যে এইটাই হলো মূল ঘটনা। তাহলে এখন আমাদের কাজ হবে মুসলমানদের মধ্যে একতা নষ্ট করে দেওয়া, মুসলমানদের মধ্যে একটা ফাটল সৃষ্টি করা। তাদের যেভাবে ঐক্যবদ্ধ আছে এখান থেকে তাদেরকে সরাই দিলে তাদের শক্তি কমে যাবে। তারা বহু বছর অপেক্ষা করার পরে উমরের শাসনামলে পারে নাই।
এরপরে যিনি শাসন আমলে আসছে উনি কে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। উনি ছিলেন নম্র, ভদ্র, লাজুক প্রকৃতির একজন মানুষ। এই ইহুদিরা উনার শাসন আমলটাই বেছে নিয়েছে যে এখনই আমাদের যা করা করতে হবে, কারণ উসমান অত্যন্ত নরম মানুষ, উনি ডাইরেক্ট কোনো অ্যাকশনে যাবে না, আর ওনার আমলে যদি আমরা সাকসেস না হতে পারি আর হব না। সম্মানিত শুধু যেই ভাবনা সেই কাজ। এই আব্দুল্লাহ ইবনে সাবা ইয়ামেন থেকে মদিনায় আসছে, রেহেনের মাস্টার প্ল্যান তাদের। মদিনায় আইসা প্রকাশ্যে মুসলমানদের সামনে কালেমা পড়ছে, কালেমা পইরা হ্যাঁ মুসলমান হয়েছে। এই লম্বা দাড়ি, এই লম্বা পাঞ্জাবি, এই লম্বা ভাগরি, পকেটে মেসোয়াক, বুঝা যায় বুজুর্গ আসমানতে লাইমাইছে। এত বড় বুজুর্গ কালেমা পড়ার পর থেকে তার ইবাদত বন্দেগী দেখে মানুষ দিন তো দিন তার প্রতি দুর্বল হইতেছে। এত লম্বা নামাজ, এত বড় জিকির, সারাদিন শুধু সে ইবাদতে সময় কাটায়। মোটামুটি মদিনার মধ্যে একটা কানাঘুষা শুরু হয়ে গেল যে আব্দুল্লাহ ইবনে সাবার মতো একটা আমলদারি ব্যক্তি, এত বড় একজন বুজুর্গ আর নাই। সে কালেমা পড়ছে ঠিক, মূলত সে ইহুদি। মাথায় রাখবেন, সে কি ইহুদি। সে কালেমা পড়ছে তার ভিন্ন একটা উদ্দেশ্যে, ইবাদত বন্দেগী এমন ভাবে বাড়াইছে মানুষ দেখলেই তার কাছে ভক্ত হয়ে যাচ্ছে। সর্বনাশ, উনি বহুত বড় বুজুর্গ। এটাই সে কাজে লাগাইল। কিছুদিন থাকার পরে যখন মানুষের কাছ থেকে একটা জনপ্রিয়তা পাইছে, সবার মুখে মুখে যখন তার কথা চলে গেছে, সে করলো কি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে। এর কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলার কানে গেছে যে সে একজন ভালো একজন মুসলমান এবং তার ইবাদত বন্দেগী সবার মুখে মুখে উসমান অলরেডি জানছে। সে উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়া কয় যে আমি আপনার কাছে আসছিলাম একটা বিষয় পরামর্শের জন্য। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলে কি পরামর্শ? যে রাষ্ট্রীয় কোনো কাজে আমাকে লাগানো যায় কিনা। বুঝতেছেন বিষয়? ওইখান পর্যন্ত সে অলরেডি চলে গেছে যে রাষ্ট্রীয় কোনো কাজে আমাকে লাগানো যায় কিনা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তো সাধারণ কোনো সাহাবী না, বিচক্ষণ সাহাবী। উনি কতক্ষণ তার চেহারার দিকে তাকায় বলল, না, তোমার যোগ্য মনে হয় না, তোমার রাষ্ট্রীয় কোনো কাজে লাগানো যাবে না। আমি কথাটা বলার পরে তার মাইন্ডটা লাগছে, তার মনে অনেক কষ্ট পেয়েছে যে এতগুলো মানুষের সামনে আমরা অযোগ্য বললো। এবার সে কি করলো, এখান থেকে একটু দূরে গিয়া আরো কিছুদিন থাকার পরে ওই যে বিশাল একটা টিম গঠন করছে, মোটামুটি মানুষের আস্থা, এদেরকে বলতে লাগলো যে হযরত আলী থাকতে, এত বড় একজন যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি থাকতে, নবীজি আপন চাচাতো ভাই, নবীর বংশের মানুষ, উনি থাকতে উসমান কিভাবে খেলাফত পায়? সিস্টেম বুঝছেন? সিস্টেম একটা মাইক দিচ্ছে। আর এই কথাটা কিছু সাধারণ মুসলমানরাও এটা আস্তে আস্তে খাওয়া শুরু করছে। দুর্বল মানুষের কাছে একটা মেসেজ দেয়। যেমন আমি একটা এক্সাম্পল দিই, আপনাদের মাদ্রাসায় একজন প্রিন্সিপাল আছে, উনি ভালো মানুষ। এখন উনার বিদায় করার জন্য তো ডাইরেক্ট কোনো অ্যাকশন নাই। তখন ওই কিছু মানুষের কাছে ওই আমাদের মতো কিছু লেবাসদারি মৌলবীরা, দেখতে মৌলবী, বড় দাড়ি, পাগড়ি, কিন্তু খাসত দিল মুনাফিকের। একদিয়া হইব আমাদের সোনারগাঁড়ের এত বড় হুজুর থাকতে, হ্যাঁ বেটা কেমনে আমরা সোনারগাঁড়ের মুস্তামিমগিরি করতে পারে? কিভাবে ভাইল চাকরিটা? আস্তে আস্তে মানুষের ভিতরে বিষ ঢুকায় দেয়, আর এটা 100 মানুষ খাইতে থাকে। এরপরে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে। এই আব্দুল্লাহ ইবনে সাবা এই ঘটনাটা করছে। পরবর্তীতে সে বলল কি, হযরত আলীর কাছে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা একজন বিচক্ষণ সাহাবী, সাধারণ সাহাবী না। ওনার কাছে গিয়া এইভাবে আস্তে করে ছাড়ছে যে আপনার মতো একজন সাহাবী থাকতে, নবীর বংশের লোক থাকতে, যোগ্যতা সম্পন্ন ব্যক্তি থাকতে উসমান কিভাবে দেশের রাষ্ট্রনায়ক হয়? কথা বুঝতে চান? হযরত আলী চেহারার ভাই সাহেব, তোর লক্ষণ বালা না, তোর উদ্দেশ্য বালা না। নেক্সট টাইমে যদি তুই আমার সামনে সমস্ত কথা বলবি তাহলে কিন্তু তোর খবর আছে। সে বুঝতে পারছে যে আমার কথা এনে হয়তো না। অনেক মানুষ দেখবেন ভালো ওলামায়ে কেরাম যারা আছে, আসলে ইখলাসপূর্ণ মানুষ, যাদের ভিতরে অহংকার নাই, হিংসা নাই, তাদের কাছে কোনো বিষয় কথা হয়ে ছাড় পায় না। আর যাদের ভিতরে নাফাকি করা, এদের কাছে এই সমস্ত লোক দিয়ে স্থান পায়। আর এরা একটা সমাজের মধ্যে এক সময় বিস্ফোরণ তৈরি করে। সবার কাছে কিন্তু সবকিছু পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা
আপনাদের কি মনে হয় একজন সাহাবী নবীর শুধু খালি চাচাতো ভাই? বিষয়টা এমন না। নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমার স্বামী, ঠিক কিনা? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বাবা এমন একজন সাহাবীর কাছে আব্দুল্লাহ ইবনে সাবা গেছিল কিছু ওসমানের বিরুদ্ধে বলার জন্য, কিন্তু হযরত আলী বললেন, আমি যা বুঝতেছি তোমার লক্ষণ ভালো না, তুমি সমাজের মধ্যে একটা ফাটল সৃষ্টি করার চেষ্টা করতেছ। নেক্সট টাইমে যদি এমন কাহিনী করো তাহলে খবর আছে। এই আব্দুল্লাহ ইবনে সাবা উসমান রাদিয়াল্লাহু তাআলাকে মানুষের কাছে কালার করার জন্য তার চেষ্টা চালায়া দেওয়া শুরু করছে। অলরেডি মানুষ বুঝে ফেলছে যে লোক বেশি সুবিধার না, খবর চলে গেছে উসমানের কাছে যে হুজুর হে কিন্তু লোক ভালো না, অতি ভক্তি সুরের লঙ্কা। এর সেই পরিমাণ ভক্তি দেখছিলাম হুজুর আল্লাহ বলা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আব্দুল্লাহ ইবনে সাবা, আমি তোমারে বললাম তুমি মদিনা থেকে বাইর হয়ে যাও, না হয় তোমার ব্যাপারে আমি ব্যবস্থা নিব। ইয়াদ রাখবেন, মদিনা থেকে তারে বাইর করে দিছে। মদিনা থেকে বাইর করে, হ্যাঁ মদিনার এরিয়ার ভিতরে যত না দেখি খেতনা বাজার জায়গা নাই, বাইর করে দিছে। হে বলল কি মদিনা থেকে বাইরিয়া বসরায় গেছে, বসরায় গিয়ে আশ্রয় নিছে। এখানে যাওয়ার পরে কিছু লোক ছিল উসমানের বিরুদ্ধে, কিছু লোক থাকে না সবার কাছে কি আপনি ভালো হতে পারবে? ইমাম সাহেব মসজিদের কি সব মুসলিমের কাছে ভালো হতে পারে? কথা বল না দি। ইমাম সাহেব সুদের ওয়াজ করলে সুদখোর জীবনে ইমাম সাহেবরা বলা হলো, সুদখোরের বাড়িতে ইমাম সাহেবের দাওয়াত দিবা যে আমার পেটে লাথ মারছে। বসরায় যাওয়ার পরে সেখানে গিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে সে ষড়যন্ত্র করতেছে। সেখানের গভর্নরের কানে গিয়া পৌঁছে গেছে যে হুজুরের লক্ষণ ভালো না। বসরার মানুষের কাছে ওসমানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মন্তব্য করে। বসরার যিনি গভর্নর উনি যখন বুঝতে পারছে যে হ্যাঁ ষড়যন্ত্র শুরু করছে, বসরার গভর্নর বলল, তোরে যেন এই বসরার ভিতরে না দেখি, এর বসরার থেকে বাইর করে দিচ্ছে। ইয়াদ রাখবেন কয়টা দেশ থেকে বাইর করছে? মদিনার থেকে বাইর করলো, গেল বসরা, বসরার থেকে তারে ঘাট ধরে বাইর করে দিচ্ছে, বসরার এরিয়ার ভিতরে যেন তোরা না দেখি। এখন সে গেছে কুফা। সে কোথায় গেছে? সেখানে গিয়ে আবার কিছুদিন ইবাদত বন্দেগী, প্রথম যে দেশে যায় গিয়া ইচ্ছা মতে আগে নামাজ রোজা পড়ে, আপনার একটা তসবিলিয়া থাকবো, মানে মানুষের উপরে তার আস্থা আগে জন্মাইতে হবে না লোক বালা। সেখানে যাওয়ার পরে তার ইবাদত বন্দেগী দিকে মানুষের সর্বনাশ। এত বড় বুজুর্গ মানুষ তার উপরে আকৃষ্ট হইতে লাগলো। কিছুদিন পরেই আস্তে আস্তে তার যে মিশন, এটা হলো মানুষের কাছে, জনগণের কাছে উসমানের ব্যাপারে মানুষকে ভুল ধারণা দেওয়া। তাই মানুষের কাছে বলতে লাগলো, অনেক সাহাবীদের কাছেও বলতে লাগলো উসমান কেমন মানুষ। সাহাবীরা বলে উসমানের মতো ভালো তো হয় না, উনি অনেক ভালো মানুষ, দানশীল মানুষ, উনি প্রচুর মানুষকে দান করেন। আব্দুল্লাহ ইবনে সাবা কয়, সে কি দান করে তার নিজের পকেটের টাকা? সে তো রাষ্ট্রীয় টাকা মানুষের কাছে দেয়, স্বজন প্রীতি দেখায়, স্বজন প্রীতি দেখায় না উজুবিল্লাহ। রাষ্ট্রের টাকা মানুষকে দান করে স্বজন প্রীতি দেখায় উসমানে। উসমান বিন নিজের পর্দা খরচ করেনি, চিন্তা করে না কত বড় খারাপ। এই কথাটিও কিছু কিছু মানুষের মানতে আস্তে আস্তে মানতে শুরু করছে, তো হইতে পারে না উজুবিল্লাহ, মানুষের ভিতরে আস্তে আস্তে এগুলো ঢুকাইতেছে। উসমান এত বড় একজন সাহাবী, আলী থাকতে উসমান কিভাবে দেশের রাষ্ট্রনায়ক হয়? ঘটনা যখন চতুর্দিকে ছড়ায় গেল, কিছুদিন থাকার পরে ওই কুফার গভর্নর জানতে পারলো এর লোক ভালো না, এ মানুষের কাছে উসমানের বিরোধিতা শুরু করছে। তখন ওই কুফার থেকে তারা গান করে বের করেছে। কুফার থেকে কথা বুঝতেছেন আমার? তোরে যেন এরিয়া দিতে না দেখি, রাষ্ট্রীয়ভাবে বের করে দিচ্ছে। তাহলে প্রথম বাইর করছে কোথার থেকে? মদিনার থেকে, এরপরে বসরা, এরপরে কুফার থেকে বের করে দিচ্ছে। এখন হে গেছে শাম দেশে। কোথায় গেছে? শাম দেশে গেছে। শাম দেশের যিনি গভর্নর ছিল উনি হলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। দেশ যতজন সাহাবী চালাইছেন এর মধ্যে সবচেয়ে বিচক্ষণ যিনি ছিলেন
মানে দেশ চালানোর মতো যোগ্যতার মধ্যে একজন ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিচক্ষণ একজন শাসক ছিলেন। এই শাম দেশে গিয়া ও সাধারণ মুসলমান এখানে বইয়ের কথা বলতে দাঁড়ায় বইয়ের কথা বলতেছে। এই শাম দেশে গিয়া ও এই ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা প্রথমে ইবাদত বন্দি করে মানুষকে বুঝাইছে আমি বড় বুজুর্গ। মানুষ যখন তার কাছে আসতে লাগলো তখন আস্তে আস্তে সে বিষ ঢুকাইতে লাগলো। গভর্নর ছিলেন কে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। সাধারণ কোনো শাসক না। উনার কাছে যখন পৌঁছে গেছে যে আব্দুল্লাহ ইবনে সাবা মুসলমানদের মধ্যে ফারাক সৃষ্টি করতেছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা শুনছে, কোনো ব্যবস্থা নিছে না। তখন ভাবছে একজনে বলছে দুইজনে বলছে আরো শুনি। হঠাৎ করে এই আব্দুল্লাহ ইবনে সাবা নবীর একজন সাহাবী, নবীর একজন ঘনিষ্ঠ সাহাবীর কাছে বলতেছে আচ্ছা শোনো, উসমান কিভাবে খেলাফত পাইল? তো কেন? কারণ আলী যেখানে আছে এখানে তো উসমান হওয়ার কথা না। এই সাহাবী বলল যে রে তোমার কথাবার্তার মধ্যে তো আমি ইহুদিদের গন্ধ পাইতেছি। নবী সাহাবী বুঝতে পারছে তোর কথার মধ্যে আমি ইহুদিদের গন্ধ পাইতেছি। তুই কি আসলে ইসলাম প্রচার করস না ইহুদিদের প্রচার প্রসার শুরু করছস? তোর লক্ষণ ভালো না। এই সাহাবী আর কামাতা করছে দুই অংশটা লয়ে গেছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে। গেল লক্ষণ ভালো না। হ্যাঁ হযরত উসমানের বিরোধিতা করতেছে, আমার সন্দেহ লাগতেছে লোকটারে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন তোরে যেন শাম দেশের ভিতরে আমি না দেখি। কথা কি বুঝতেছে? এর কয় দেশ থেকে বাইর করছে বুঝতেছেন নি? তোরে যেন আমি শাম দেশের ভিতরে না দেখি, এখান থেকে তোরে বাইর করে দিই। এখন সে যাবে কোথায়? এবার সে গেল মিশর। এবার কোথায় গেছে? মিশরে কিন্তু একটা অংশ ছিল হযরত উসমানের বিরুদ্ধে। এখন মিশরে গিয়া তার মিশন সাকসেস হয়েছে। কথা বুঝতেছেন? সেই ইয়ামেন থেকে যে মিশন নিয়ে নামছিল এটা বাস্তবায়ন হয়েছে কি তার মিশরে? মিশরে গিয়ে আগের থেকে কিছু লোক উসমানের বিরুদ্ধে আছে। এখানে গিয়া শুরু করলো উসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে। মানুষ তো তার এই লেবাস দেখা আর তার ইবাদত বন্দি দিকে হইয়া মনে কোন বুজুর্গ যদি কয় উসমানের বিরুদ্ধে, তা আমরা তো ঠিকই ধারণা করছি। শুরু হইল, কিন্তু বিষয়টা মনোযোগ দিয়ে আসে। লম্বা একটা সময় আব্দুল্লাহ ইবনে সাবা কিন্তু কাটাইছে মিশরে। লম্বা একটা সময় কাটানোর পরে তার মিশন বাস্তবায়ন হয়ে গেল। তার বিশাল একটা টিম হয়ে গেছে। এখন কিন্তু সে একা না। এখন আর একা না, বহু মানুষ তার মুরিদান হয়ে গেছে। এর ভিতরে বহু মানুষ তার দলে নিয়ে আসছে। কিন্তু তখন গোটা মিশরের মধ্যে তার এই চক্রান্ত যখন চলতে লাগলো, ওখানেও কিছু নবীর সাহাবীরা ছিল। তারা বুঝতে পারছে এর উদ্দেশ্য ভালো নয় রে, এর লক্ষ্য ভালো নয়, এর উদ্দেশ্য ভালো নয়। এ মুসলমানদের মধ্যে পাগল সৃষ্টি করবে। এই কারণে ওখানকার গভর্নরের কাছে খবর গেল যে হুজুর এ কিন্তু গোটা মিশরের মধ্যে একটা অবস্থা তৈরি করছে। হযরত উসমানের বিরোধিতা শুরু করছে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা শুরু করছে। শেষ পর্যন্ত মিশরের গভর্নর পর্যন্ত এর গাছ ধরে মিশরকে বের করেছে। এখন বলেন প্রথম ইয়ামেন থেকে গেছে কোথায়? মদিনা। মদিনার থেকে তারা বিদায় করে দিল, গেল কোথায়? বসরা। বসরার থেকে ঘাট ধাক্কা দিয়ে বিদায় করলো, গেল কোথায়? কুফা। কুফার থেকে বিদায় করার পরে গেল কোথায়? শাম দেশে। শাম দেশ থেকে বিদায় করার পরে গেছে মিশর। এখন মিশর থেকে যখন তারা বিদায় করে দিল, কথাই আজ রাখবেন, মিশর থেকে যখন তারা বিদায় করছে তখন কিন্তু সে আর একা। তখন কি আর একা নেই? এতদিনে সে বিশাল একটা জনগোষ্ঠী তৈরি করছে। এখন তার পুরা টিম নিয়ে সে আবার রওনা দিছে মদিনার উদ্দেশ্যে। এই আব্দুল্লাহ ইবনে সাবা, খুব খেয়াল রাখবেন, মুসলমানের আজকে পর্যন্ত ঐক্য নাই কেন? এর পিছনে কারা ছিল ইতিহাস আমাদের একটু জানা দরকার। এবার সে তার টিম নিয়ে আবার মদিনায় রওনা দিছে। মদিনায় যখন গেছে এখন তার একা না, হে আরাফাত করছে কি ওই যে বসরায় গেছিল, এখানে কিন্তু কিছু লোক তার তৈরি হয়েছে। এখান থেকে কিছু লোক নিছে, কুফার থেকে কিছু লোক নিছে, কারণ তার তো কিছু লোক হয়েছে। কুফার থেকে কিছু লোক লইছে, শাম থেকে কিছু লোক লইছে। এইভাবে নিয়া বিশাল টিম তৈরি করছে। গেল মদিনায়। মদিনায় তখন বিশাল লোক লইয়া ঢুকছে।
মদিনার গলিতে গলিতে খবর হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে সাবা বিশাল একটা টিম নিয়ে এখন মদিনার ভিতরে ঢুকছে। সেখানে গিয়ে সে অবস্থান করলো। কিছুদিন যাওয়ার পরে তার আসল যে উদ্দেশ্য সেটা সে বাস্তবায়ন করার জন্য সে পাগল হয়ে গেছে। এবার তার টিম নিয়ে বসছে, বুঝাবে শোনা, প্রতি জুমার দিনে উসমান রাদিয়াল্লাহু তাআলা উনি জুমার নামাজে দাঁড়ায় বক্তব্য দেয়, জাতির সামনে ভাষণ দেয়। জুমার নামাজে আমরা উপস্থিত থাকব। যেই মাত্র উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন উনি বক্তব্য দিবে মসজিদের মিম্বরে দাঁড়াইয়া, তখন আমরা মসজিদের চতুর্দিক থেকে সবাই লাফ দিয়া দাঁড়ায়া যাব। একটা গোলমাল তৈরি করবো আর বলবো আমরা আপনাকে ক্ষমতায় দেখতে চাই না। নাউজুবিল্লাহ। আমার কথা কি বুঝতেছেন? আমার যুবক ভাইরা, সকৌশলে এই আব্দুল্লাহ ইবনে সাবা তার টিম নিয়ে চতুর্দিকে মসজিদের দিকে বসায় রাখছে, মসজিদে নববীর ভিতরে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া উনি যখন বক্তব্য দিতে লাগলেন জাতির উদ্দেশ্যে, হঠাৎ করে তাকায়া দেখেন মসজিদের চতুর্দিক দিয়া মানুষগুলি দাঁড়ায়া বলতেছে আমরা আপনাকে দেখতে চাই না, আপনাকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। চিৎকার চেঁচামেচি শুরু করছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা লাজুক প্রকৃতির মানুষ ছিল রে। উসমান রাদিয়াল্লাহু তাআলা একজন লাজুক মানুষ ছিল, উনি নরম তবিয়তের মানুষ ছিল। এই দৃশ্য দেখার পরে উনি আর ঠিক থাকতে পারলো না, উনি সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে, বেহুশ হয়ে পড়ে গেছে। বেহুশ হয়ে পড়ে যাওয়ার পরে উনি যখন হুশ ফিরে আসলো, তাকায়া দেখে ওনার ঘরের ভিতরে উনি বসে শোয়া আছে। ঘরের ওই মসজিদে বাইরে করে ওনার ঘরের ভিতরে শোয়া আছে। উনি হুশ ফিরে পরে বললেন আমি কোথায় আছি, কোন জায়গায় আছি? বলে আপনার ঘরের ভিতরে আপনি শুয়ে আছেন। বলে আমি না মসজিদে ছিলাম। বলে মসজিদ থেকে আপনাকে এখানে আনা হয়েছে কেন? কেন আমাকে এখানে বসাইলো? আমার ঘরের ভিতরে আমাকে কেন আনলো? বলে আপনি জানালার দিকে তাকায়া দেখেন, আপনার ঘরের জানালার দিকে একটু তাকান। ভাই ভাই আমরা কথা না বলি, সময় খুব কম, একটু মনোযোগ দিয়ে শুনেন। এতক্ষণ শুনলেন, এখন তো মজার লাগা, একটু মনোযোগ দিয়ে শুনেন। গিরিঙ্গি কেমনে লাগানো? এই সমস্যা কিন্তু আগে ছিল, এখন নাই এমনটা না, এখন এখন আরো বেশি আছে। ঐক্যবদ্ধ হয়ে কেউ যদি চলতে চায়, মাঝখানে কেউ ঢুকতে দেয় না, ঢুকলে একটা ফাঁকার সৃষ্টি করে। আজকে যত বলবো দাবি, যত মারামারি, যত হানাহানি, সব মুনাফিকদের কারণে। মুসলমানের দেশে কিছু মুনাফিক আমাদের সাথেই বসবাস করে। এইভাবে আব্দুল্লাহ ইবনে সাবা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো মুনাফিকরা লেবাস ছিল মুসলমানদের, কিন্তু তারা মুসলমানের বিরুদ্ধে কাজ করত, কোরআনের বিরুদ্ধে কাজ করত, নবীর বিরুদ্ধে কাজ করত। ঠিক তেমনি ভাবে আজও কিছু লেবাসদারী মৌলবীরা যুগের পর যুগ আলেমদের ঐক্য নষ্ট করতেছে বিভিন্ন ভাবে। বাইঙ্গা হওয়ার দরকার নাই, ব্যক্তিত্ব আছে, দেখতেছেন আলেমের দেশে এই যখনই উলামায়ে কেরাম সর্বদলীয় ঐক্য হইতে চায়, তখন একটা মাসে নদীতে যাবে বিক্রি ঐক্য নষ্ট। ঠিক তেমনি ভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা কে তারা বললেন যে আপনার জানালার দিকে একটু তাকায়া দেখেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জানালা খুলে দেখে হাজার হাজার মানুষ ওনার বাড়ি ঘেরাও করে বসে। চিন্তা করছেন, দেশের একজন রাষ্ট্রনায়ক, প্রেসিডেন্ট, পুরা বাড়ি ওনার ঘেরাও করে বসে, গৃহবন্দী। উসমান রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন আর বললেন আমার বাড়ির চতুর্দিকে এত মানুষ কেন দাঁড়ায় আছে, কেন তারা চিল্লাচিল্লি করতেছে, এত মিছিল মিটিং কেন তারা করতেছে? ওই মুনাফিকরা বলে বাহিরে যারা দাঁড়ায় আছে তারা সবাই আপনার পদত্যাগ চায়। আপনি যদি ক্ষমতা ছেড়ে দেন, আমরা চাই ছেড়ে দিয়ে আমরা লাগবে জানলাম বেদাল শেষ। নাউজুবিল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলার কথা হলো যে আল্লাহর নবীর ইশারা আছে। ইশারা কি? বলে আমার নবী বলছেন আমি শাহাদাত বরণ করব। আল্লাহর নবী হযরত উসমানকে বলছিল তোমাকে আল্লাহ এমন একটা সম্মানের চাদর দিবে, এই চাদরটা তোমার শরীরে থাকার পরে অনেক মুনাফিকরা চাদরটা টেনে হিসড়ে নেওয়ার চেষ্টা করবে।
কিন্তু তোমার মৃত্যুর আগ পর্যন্ত তুমি তোমার চাদরকে জড়ায় রাখার চেষ্টা করবা। এর উদ্দেশ্য হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা যে খেলাফতের দায়িত্ব পাইছেন, এই খেলাফত থেকে নামার জন্য কিছু মুনাফিকরা চেষ্টা করতেছে কিনা? তার মানে ভবিষ্যৎবাণী হলো এটা নিয়ে তারা টানাটানি করবে, কিন্তু আল্লাহ রাসূল বলছে আমার শাহাদাতের আগ পর্যন্ত আমি যেন গদিটা না ছাড়ি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, কখনো হতে পারে না, এটা তোমরা যেটা ভাবতেছো এটা কখনো সম্ভব না। আমার নবী আমারে ঘোষণা দিয়েছেন শাহাদাতের আগ পর্যন্ত আমি যেন এই জায়গাতেই থাকি, আমি যেন পদত্যাগ না করি, এটা আমার নবীর ঘোষণা। তাই জীবন চলে যাবে রে, আমি আমার জায়গা থেকে লড়ব না। ওই ঠিক হয়ে গেছে, সবাই মিছিল শুরু করছে, গদি ছেড়া দেন, গদি ছেড়া দেন, এমন ভাবে আন্দোলন শুরু করছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জানালার দিকে তাকায়া দেখে শুধু মুনাফিক নয়, নবীর কিছু সাহাবায়ে কেরাম সহ উসমানের কিছু পরিচিত সাহাবীরা সহ এই আন্দোলনে অংশগ্রহণ করছে। আফসোস, এই আব্দুল্লাহ ইবনে সাবাই এমন মাস্টার প্ল্যান করছে, অনেক সাহাবীরা পর্যন্ত তার দলে ঢুকে গেছে, এখনো বুঝতে পারে নাই, কিন্তু নবীর বিচক্ষণ সাহাবী যারা ঠিকই বুঝতে পারছে, কিন্তু অনেক সাহাবীদেরকে তার দলে ইতিমধ্যে নিয়ে গেছে। এরা উসমান রাদিয়াল্লাহু তাআলা অসংখ্য দোষ বের করছে। এর মধ্যে একটা দোষ হলো উনি রাষ্ট্রের টাকা মানুষকে দিয়ে দেয়। যে উসমান রাদিয়াল্লাহু তাআলা ইসলামের সবচেয়ে বেশি যিনি দান করছে উনি হলেন হযরত উসমান। আল্লাহ রাসূল বলেন, উসমান তুমি যে পরিমাণ দান করছো আল্লাহর রাস্তায়, তুমি যদি ইবাদত বন্দেগী নাও করো, আল্লাহ এর বদলে তোমার মাফ করে দিবেন। উসমান তদানীন্তন সময়ে কোটি কোটি হাজার কোটি টাকার মালিক ছিল, আর উসমান রাদিয়াল্লাহু তাআলার উপরে এই অপবাদ দিয়েছে, এটা কি মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায়? এগুলো ভিত্তিহীন মানুষের কাছে বুঝাইছে। আরো বেশি চক্রান্ত আছে, আমি যদি একটু না বলি তাহলে আপনারাও চিন্তা করবেন কে বাদ দিল, মনে হয় এটা প্রশ্ন হয়তো না। উসমানকে কেন ক্ষমতা থেকে লাগাইতে চায়? আবার অসংখ্য নবীর সাহাবীরাও এই আন্দোলনে যোগ দিয়েছে। ঘটনাটা কি? ঘটনা হলো এমন একটা মাস্টার প্ল্যান করছে যে অনেক সরল সোজা মানুষও বুঝতে বাধ্য হচ্ছে। যেমন হযরত আবু বকরের ছেলে, নবীর সাহাবী আবু বকরের ছেলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ, উনাকে উনি গভর্নর বানায়া মিশরে পাঠাইছেন এবং উসমান রাদিয়াল্লাহু তাআলার হাতে লেখা চিঠি এবং সিল সহ একটা চিঠি দিয়ে দিয়েছে যে তুমি মিশরের গভর্নর হবে। উনি বুড়া হয়ে যেতেছে, কিন্তু দেখে উনার আগে দিয়ে আরেকটা বুড়া খুব দ্রুত গতিতে চলতেছে। আবু বকরের ছেলে বলল, যেটা আমার আগে এত দ্রুত যায় এটা ঘটনা কি? তার বুড়া এই বুড়ার দাঁড় করাইছে, ঘেরাও করছে, ঘেরাও করার পরে তারা থামাইছে যে তুমি এত দ্রুত গতিতে কোথায় যাও? আমি মিশর যাই। কেন? ভাই আমার কাছে উসমান একটা চিঠি দিছে। এই দেখেন কি পরিমাণ ষড়যন্ত্র, যে আমার কাছে একটা উসমানের চিঠি দিছে, চিঠিটা যেন আমি ওখানকার গভর্নরের কাছে পাঠাই। তখন হযরত আবু বকরের ছেলে উনি চিঠিটা আনছেন, আইনা দেখে এটা উসমানের হাতে লেখা, সিলও দেখা যায় উসমান রাদিয়াল্লাহু তাআলার হাতে। কি লিখছে? যে আমি আবু বকরের ছেলেকে পাঠাচ্ছি মিশরে, মিশরে যাওয়ার সাথে সাথে তাকে তোমরা হত্যা করবা। নাউযুবিল্লাহ। চিন্তা করছেন? আর ওই যে সিলটা লিখে রয়েছে কিন্তু হযরত উসমানের হাতে লাগে, নকল করা হয়েছে, ওনার সিলটা নিয়ে গেছিল, নকল করে গেছিল। আর এই সুযোগে এই মুনাফিকরা উসমানের নামে চিঠি দিয়া গোটা বিভিন্ন রাজ্যে উসমানের বিরুদ্ধে মানুষ এটা ব্যয় করছে। মূলত হলো ষড়যন্ত্রের মেন জায়গা। তাই অনেক সাহাবীরাও চিন্তা করলো, যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছেলে চিন্তা করলো যে আমার উনি পাঠাইলো চিঠি দিয়া ওখানকার গভর্নর হওয়ার জন্য, তা আমার আগে উনি চিঠি পাঠাইছে যে আমরা হত্যা করে। এটা বললো কেন? আসলে কি উসমান রাদিয়াল্লাহু তাআলা চিঠি দিছে? এই ভুল বুঝাবুঝির থেকে কিন্তু সৃষ্টি হয়েছে। যেমন লম্বা ঘটনা, সংক্ষেপে আমি আপনাদেরকে বলি। এরপরে দেখেন চতুর্দিকে যখন গাও ফেলে বলেছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা দেখে যে ওনার অনেক পরিচিত সাহাবীরাও এই বিদ্রোহীদের সাথে অংশগ্রহণ করছে। এটা দেখার পরে ওনার মনে অনেক কষ্ট আছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিল, আর আফসোস করতে লাগলো, হায় আফসোস, হায় আফসোস, আমার নবীর অনেক সাহাবীরা কেমনে রে, আমি উসমানদের তারা ভুল বুঝলাম। ভাইরা আমার, ইতিহাসের পাতায় লেখা আছে
একদিন দুই দিন নয় গো, একদিন দুই দিন নয়, প্রায় 22 দিন, কোন জায়গায় 40 দিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কে গৃহবন্দী রাখছে। আমরা তো শুধু কারাগারের ঘটনা শুনছি, কারাগারের ঘটনা শুনছি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে পানি দেয় না, এটা তো ছিল 3 দিনের ঘটনা। আর হযরত ওসমানকে পানি দেয় নাই 22 দিন। সেই ঘটনা কেউ মানুষের সামনে উপস্থাপন করে না। এটা একমাত্র শিয়াদের একটা চক্রান্ত। এই শিয়াদের চক্রান্তের কারণে আজকে এই আলোচনাগুলি কোন মৌলবী করতে চায় না। আমরা শুধু শুনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 3 দিন পানি না পাইয়া কারাগারে, এটা আমরা বিশ্বাস করি কষ্ট দিছে, এটার বিরুদ্ধে আমরা কথা বলি। কিন্তু উসমানকে যে 22 দিন পানি দেয় নাই, 22 দিন খানা দেয় নাই, গৃহবন্দী করে রাখলো, সেই ওয়াজ কোথায় গেল? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারাগার প্রান্তরে শাহাদাত বরণ করছে, এটা আমাদের কলিজায় আঘাত লাগছে। তাই আমরা ইয়াজিদের বিরুদ্ধে ওয়াজ করি, আমরা তার তীব্র নিন্দা জানাই, ঠিক কিনা? কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কে 22 দিন ঘরের ভিতরে বন্দী করে ওনাকে পানি দেয় না। পানির পিপাসায় উসমান রাদিয়াল্লাহু তাআলা জানালার দিকে তাকায় দেখে শত শত সাহাবীরা দাঁড়ায় আছে গো। উসমান রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলে, এই মদিনার মানুষেরা, এই মদিনার মানুষেরা, তোমরা কি সেই দিনের কথা ভুলে গেছো রে, যেদিন মসজিদে নববীর জায়গা ছিল না? আমার নবী দাঁড়ায় বলছিল মসজিদে জায়গা নেই না, মানুষ বসতে পারে না, মসজিদের জায়গার দরকার। কে একটু মসজিদের জায়গা তোমরা কিনে দিতে পারবা? আমি নবী ওয়াদা দিলাম, আল্লাহ তোর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সেদিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, বলো না মদিনার মানুষ, তোমাদেরকে মসজিদে নববীর জায়গাটা আমি কিনে দিয়েছিলাম কিনা? আমার নবীর কথা অনুযায়ী জান্নাত আমার জন্য ওয়াজিব। আমি সেদিন মসজিদে নববীর জায়গা কিনে দিলাম, আজকে তোমরা মসজিদে নববীর মধ্যে আমাকে নামাজ পড়তে দাও না কেন? তোমরা এত কঠোর হয়ে গেলে। আমি উসমানকে কেন তোমরা মসজিদে নববীতে ঢুকতে দাও না? অত্যন্ত হৃদয় বিদান মর্মান্তিক ঘটনা, যেগুলো আমাদের সামনে তুলে ধরা হয় না। কারণ এইগুলা তুলে ধরলে আমরা বুঝতে পারবো মুসলমানদের ভিতরে ফাটল সৃষ্টি করার মাস্টার মাইন্ড আমরা জানি না বলবো। এই যেন আমরা না জানি, এই জন্য কারবালার মধ্যে নিয়ে আমরা রাখছে, আমরা বলে আছে কারবালার ভিতরে দেখো উসমান রাদিয়াল্লাহু তাআলা ঘটনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে হত্যা করলো, উসমানকে হত্যা করলো। এই রহস্য যদি আমরা জানতাম তাহলে বুঝতে পারতাম এর পিছনে কারা ইন্ধন দাতা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদে, আর মদিনার মানুষ কেমনে তোরা ভুলে গেলি? এই মসজিদে নববীর মধ্যে যখন জায়গা হতো না, আমি উসমান টাকা দিয়া জায়গা কিনে দিলাম, আজকে মসজিদে নববীর ভিতরে আমারে ঢুকতে দিলি না, 22 দিন ধরে আমারে গৃহবন্দী করে রাখলি, এক ফোঁটা পানি আমারে দেও না। এই মদিনার মানুষ, তোমরা কি ভুলে গেছো যেদিন মদিনার মানুষ পানি পান করতে পারতো না? একটা কূপ ছিল, আল্লাহর নবী দাঁড়ায় বলছিল কে পারবা এই কূপটা কেউ কিনে দিতা যেন মদিনার মানুষ পানি পান করতে পারে। সেদিন তদানীন্তন সময়ে 50 লক্ষ টাকা খরচ করে আমি কূপটা তোমাদের জন্য কিনে দিছি, মদিনার মানুষ যেন পানি পান করতে পারে। আমার টাকা কিনা কূপের পানি মদিনার মানুষ খায় রে, আর আমি 22 দিন ধরে পানি পাই না। তোমরা আমার সঙ্গে এমনটা কেন করলা? অত্যন্ত মর্মান্তিক ঘটনা। উসমান রাদিয়াল্লাহু তাআলা বিদ্রোহী এখানে যায় না গো। অনেক সাহাবীরা উসমানকে ভুল বুঝতে লাগলো। হায়, উসমান বারবার বলল আমার টাকার কিনা পানি তোমরা খাও, আমার স্ত্রী আর আমি পানি পাই না, আমি পানি পান না করে রোজা রাখি, ইফতার ছাড়া রোজা রাখতেছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা এই বক্তব্য শোনার পরে আম্মা জানেন উম্মে সালমা নবীর একজন স্ত্রী ছিল, উনি যখন শুনল উসমানের এই করুণ ঘটনা,
উনি তাড়াতাড়ি এক বোতল পানি উনি হযরত উসমানের কাছে নিয়ে আসার জন্য রওনা দিল। কিন্তু তাকায়া দেখেন আম্মা জান উম্মে সালমা যখন উসমানের কাছে পানি নিয়ে আসবে তখন রাস্তার মধ্যে ওই বিদ্রোহীদের দলেরা আম্মা জানকে আটকায়া দিছে। মহিলাদেরকে দিয়ে আম্মা জানকে চেক করেছে, চেক করে দেখে পানি বোতল কত বড় পাষণ্ড এই মুনাফিকের বাচ্চাগুলি। সেদিন আম্মা জানকে ওই এক ফোঁটা পানি উসমানের কাছে নিতে দেয় নাই, পানি নিতে দেয়। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে, আলী এই গোটা মদিনার মানুষ আমার এক ফোঁটা পানি পান করতে দেয় না। হযরত আলী চিঠি পাওয়ার পর পাগল হইয়া উসমানের কাছে চিঠি লিখলেন আর বললেন, উসমান আপনি শুধু ওয়ার্ডার দেন, আমি উসমান আপনি শুধু ওয়ার্ডার দেন, আমি আলী ওয়াদা দিতেছি আমরা তাদের সঙ্গে যুদ্ধ করব, যুদ্ধ করে সবগুলারে শেষ করে দিব, আপনি শুধু অনুমতি দেন। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলার কথা হলো মদিনার জমিতে, নবীর জমিনে আমি উসমানের শাসন আমলে কোনো রক্তপাত আমি দেখতে চাই না। এত নির্মম উনার উপরে এত নির্যাতন চাইলো, কিন্তু উনি একটা কথাই বললো, আমি উসমান বেঁচে থাকতে মুসলমানদের মধ্যে মুসলমানদের রক্তপাত হোক এটা আমি চাই না। কারণ হযরত আলীকে উদ্দেশ্য করে বলল, আলী রে এই বিদ্রোহীদের মধ্যে শুধু বিদ্রোহীরা না, এখানে নবীর অনেক সাহাবীরা ঢুকে গেছে, অনেক মুসলমানদেরকে ভুল বোঝানো হয়েছে, যুদ্ধ শুরু করলে মুসলমানের হাতে মুসলমান হত্যা হবে, তাই রক্ত আমি দেখতে চাই। হযরত আলী চেষ্টা করলেন উসমানের কাছে যাওয়ার জন্য, কিন্তু বিদ্রোহীরা আলীকে আটকায়া দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে উসমানের কাছে যেতে দিল না। হযরত আলী তখন মাথার পাগড়িটা উসমানের কাছে পাঠায়া দিল যে আমি আসতে চাইছিলাম কিন্তু আমার আসতে দেয় নাই রে। এই অবস্থা যখন চলতে লাগলো, অন্যদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলে দুইজন যুবক ছেলে, একজন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুইজনকে পাঠায়া দিলেন, তোমরা উসমানের বাড়ির প্রথম গেটের সামনে দাঁড়া থাকবা, কোন বিদ্রোহীরা যেন উসমানকে হত্যা না করতে পারে। কলিজার দুইটা ছেলেকে পাঠায়া দিল, তোমরা যেভাবে হোক উসমানকে হেফাজত করবা। সুবহানাল্লাহ। তো সামনে তো দরজায় দাঁড়ায় আছে হযরত আলীর ছেলে, দুইজন যুবক দাঁড়ায় আছে, অসংখ্য যুবক সাহাবীরা উসমানের পক্ষে ছিল, তারা দাঁড়ায় আছে যেন উসমানের উপরে আক্রমণ না করতে পারে। কিন্তু এই মুনাফিকের বাচ্চাগুলি, ইহুদিদের বাচ্চাগুলির স্বভাব হলো পিছন দিকে মারা, এটা স্বভাব কি কথা। আমরা দেখছেন না ফিলিস্তিনের অবস্থা, যখন মানুষ দৌড়ায় তখন ইহুদিদের বাচ্চারা আমাদের নিষ্পাপ মা বোনদেরকে হত্যা করে, এটা তাদের অবস্থা। সম্মানিত শুধু সময়ও শেষ, আলোচনা কতক্ষণ নিয়ে যাব আমি আপনাদের সামনে শেষ করার পর, সামনে দিয়ে যখন উসমানকে পাহারা দিতেছিল, কিন্তু আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠীরা উসমান রাদিয়াল্লাহু তাআলা ওয়াল টপকায়া ভিতরে যখন ঢুকে গেল, উসমান রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবীর সঙ্গে কথা বলতেছিল। এর মধ্যে মদিনার অনেক সাহাবী উসমানের কাছে গেছে, অনেক আনসার সাহাবীরা গেছে, হুজুর খালি অনুমতি দেন, আমরা আপনার পক্ষে যুদ্ধ করব। ওসমানের কথা বলো না, কোনো যুদ্ধ চাই না, আমি গতকালকে স্বপ্নে দেখছি রে আমার নবী আবু বকরকে নিয়া ওমরকে নিয়া দাঁড়ায় আছেন, আমারে বলতেছে উসমান আজকে রাত্রি তুমি আমার সঙ্গে চেয়ারি করো। নবী স্বপ্নের মধ্যে ওনাকে পানি পান করাইলেন, উনি তৃপ্তি মিটাইয়া পানি পান করছেন। আর আল্লাহর হাবিব বললেন স্বপ্নের মাধ্যমে তুমি এখন রোজা রাখবা, শীঘ্রই তুমি আমাদের সঙ্গে বসে ইফতারি করবা। সুবহানাল্লাহ। উসমান বুঝে গেছেন যে আজকে ইফতারের আগে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি শাহাদাত বরণ করব।
তাই উসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআন শরীফ নিয়ে যখন পড়তেছিলেন, একটা আয়াত পড়তেছিলেন, ফাসায়াকফিকাহুমুল্লাহ, এই আয়াতটা পড়তেছিল, পিছনের ওয়াল টপকাইয়া কাকরা ঘরের ভিতরে প্রবেশ করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা মাথা মুবারকের মধ্যে আঘাত করছে, ওনার মাথা মুবারকটা কেটে কোরআনের মধ্যে পড়ে গেছে। আমার যুবক ভাইরা, পিছন থেকে আঘাত করে উসমানকে হত্যা করলো, উসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলো। যে আয়াতটা পড়ছিল ফাসায়াকফিকাহুমুল্লাহ, তাদের জন্য আল্লাহই যথেষ্ট, এই আয়াতের মধ্যে রক্তটা যখন পড়ে গেল, কিয়ামতের ময়দানে অসংখ্য সাহাবীদের সাক্ষী হবে, শাহাদাতের সাক্ষী হবে পুরা তলোয়ার, কিন্তু হযরত উসমান একমাত্র ব্যক্তি যার শাহাদাতের সাক্ষী হবে স্বয়ং আল্লাহর কোরআন। আমার যুবক ভাইরা, উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার পরে গোটা মদিনায় ছড়ায় গেল রে, উসমানকে তারা শাহাদাত বরণ করছে, উসমান শাহাদাত বরণ করছে। এরপরে ঘটনা শেষ নয়, কিন্তু সময় নাই, এই ধারাবাহিকতায় যদি আলোচনা শুনতে চান এবার তাকায়া দেখেন, এরপরই শেষ নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কেমনে মারা হইছে, এটার একটা বিশাল চক্রান্ত ছিল। এরপরে হযরত হাসানকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে মারার পিছনে কারা কারা জড়িত ছিল, এগুলা যদি বলতে থাকি আরো 2 ঘন্টা সময়ের দরকার। কমপক্ষে 2 ঘন্টা। ওহো উসমান রাদিয়াল্লাহু তাআলা বেলাল শেষ হইছে না, আলোচনা করতে গেলে আরেক ঘন্টা দরকার। এরপরে খেলাফত কাকে দিবে নিয়ে বড় যুদ্ধ হইছে, মুআবিয়ার সঙ্গে যুদ্ধ হইছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আম্মাজান আয়েশার সঙ্গে যুদ্ধ হইছে। এই যে পাটল সৃষ্টি করলো উসমান রাদিয়াল্লাহু তাআলা করতে গিয়ে আজকে পর্যন্ত এখন যারা বসেছেন এই পর্যন্ত মুসলমানদের আর ঐক্য হইল না। এই ঐক্য নষ্ট করার পিছনে হলো ইহুদি। ইহুদিরা দুটো হলো মুসলমানের দেশ ধরে কিছু মুসলমান মুনাফিক, তারা দেশ ধরে মুসলমানের ভিতরে ভিতরে তারা মুনাফিক। এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত পর্যন্ত নাযিল করছে। সম্মানিত শুধু তাই আমরা সতর্ক থাকবো, লম্বা দাঁড়িয়ে হাঙ্গামি দেখবে প্রথমে তার প্রেমে হাবুডুবু খায় না, যাচাই বাছাই করার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথাগুলোর উপরে মান শুনলে মারা বললে মারা উভয়কে যেন বোঝার তৌফিক দান করে, মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য তৈরি হওয়ার তৌফিক দান করে। সকলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।